মোটা হয়ে যাওয়ার কারণে তারা ভিড়ে যাচ্ছে স্বাস্থ্য প্রদানের জন্য। অন্যদিকে লক্ষ্য করছি আমাদের দেশের শ্রমিকের সন্তানেরা দুই মুঠো ভাত পাচ্ছে না, তাদের স্বাস্থ্য কিভাবে হবে? তাদের শরীরে যে হাড্ডি আছে তাদের হাড্ডি গুলো যায়। এই বৈষম্য আগে এই সরকারকে দূর করতে পারবো, তারপরে আপনারা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলেন এবং আপনাদের যে দায়িত্ব এইসব দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করার জন্য অনুরোধ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মধ্যে এক হোক। কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছেন আমাদের আজকের কর্মসূচির সভাপতি এবং আমাদের ফেডারেশনের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আমিনুল হক আমিন। জনাব আমিনুল হক আমিন। ভাই ও বোনেরা, আমরা আগেই উল্লেখ করেছি শুধু শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্ট করলে চলবে না। যে মালিকরা শ্রমিকদের বেতন দেয় না, আর এই বেতন না দেওয়ার কারণে যে কারখানার শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়, ওই গার্মেন্টস মালিকদেরকে আগে ব্ল্যাকলিস্ট করে তাদের গ্রেফতার করতে হবে। বন্ধুরা, আপনারা জানেন এই গত 15 দিন আগে আশুলিয়ার বাস গার্মেন্টস সেটায় 1000-এর বেশি শ্রমিক তাদের 3 মাসের বেতন দেওয়া হয়েছিল না বলে সেই আশুলিয়া অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আবার এই গত সপ্তাহে গাজীপুরের টিএনজে গার্মেন্টস, সেখানে শ্রমিকদের 2 মাসের বেতন বাকি। গাজীপুরের বেসিক ক্লোথিং, সেখানে শ্রমিকদের 3 মাসের বেতন বাকি। অ্যাপারেল প্লাস ইকো, সেখানে 2 মাসের বেতন বাকি। অ্যাপারেল আর্ট লিমিটেড, সেখানে শ্রমিকদের 3 মাসের বেতন বাকি। সেখানে নারায়ণগঞ্জের ক্রনি গার্মেন্টস, সেখানে অবন্তী কালার, সেখানেও শ্রমিকদের 3 মাসের বেতন বাকি। আর এই 2 মাস 3 মাস যাবৎ শ্রমিকেরা বেতন পায় না বলে এই সকল গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এলাকায় অবরোধ তৈরি হয়েছে, যেটা পত্র পত্রিকা এমনকি দেশি বিদেশি মিডিয়ায় অলাপ করে প্রচার করছে। আমাদের বাংলাদেশের গার্মেন্ট শিল্পের যে আন্তর্জাতিক যে সুনাম, সেই সুনাম নষ্ট হচ্ছে। যে কারণে আমরা দেখি, গত পরশুর পত্রিকা দেখলে আপনারা দেখবেন আমেরিকার বাজারে আমাদের রপ্তানি 6 থেকে 9% কমেছে। এই কমলো কেন? আমাদের এই নেতিবাচক প্রভাব, আমাদের এখানে শ্রমিক অসন্তোষ, এটার কারণেই এই নেতিবাচক যে আমাদের রপ্তানি কমা সেটা শুরু হয়েছে। আমরা তাই আজকে শ্রমিকেরা উদ্বিগ্ন, চাকরি হারানোর ভয়ে। আমরা মনে করি যে সকল মালিকদের কারণে, শ্রমিকদের বেতন না দেওয়ার কারণে শ্রমিকেরা কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছে। রাস্তা